গ্রন্থাগার দিবস প্রতি বছর আমাদের এটা হয়, এই 31শে অগাস্টে আমরা করি। তো এটা হচ্ছে কোভিডের সময় 2 বছর হয়তো বন্ধ ছিল, তো তারপর এই ছোটো করে আমাদের এই অনুষ্ঠানটা জেলা গ্রন্থাগারে প্রতি বছর অনুষ্ঠিত হয়। সারা রাজ্যব্যাপী এই অনুষ্ঠান হচ্ছে, আমাদের দপ্তরের তরফ থেকে স্টেট কলকাতাতে অনুষ্ঠান হচ্ছে বড় করে, আর জেলাগতভাবে প্রতিটা জেলাতে এই পাবলিক লাইব্রেরি বা সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন হচ্ছে। সাধারণ গ্রন্থাগার দিবস আমরা করি একটাই উদ্দেশ্য আমাদের, যে এখন বর্তমান প্রজন্ম যাতে আরও বেশি করে গ্রন্থাগারমুখী হয়, আর তাছাড়া সাধারণ মানুষের পড়ার যে উদ্দেশ্য সেটা যাতে আরও বেশি করে প্রতিষ্ঠা পায়, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। লাইব্রেরি আমাদের কাছে বন্ধু, আমরা যখন পড়াশোনা করেছি লাইব্রেরি যখন বুঝতে পারতাম প্রতিদিনই লাইব্রেরির জন্য ক্লাস দেওয়া হতো, যে লাইব্রেরি থেকে বই আনার জন্য। আমরা যখন গ্রাজুয়েশন বা এমএ যখন করেছি মাস্টার ডিগ্রি, তখন কিন্তু লাইব্রেরির উপরে, বিশেষ করে মাস্টার ডিগ্রিটা তো পুরোটাই লাইব্রেরির উপরে, আমাদের কাছে বই ছিল না, পুরোটাই হচ্ছে লাইব্রেরি থেকে আমাদের পড়াশোনা, কোনো বই টিচারও ছিল না। তো আজকের যুগে সেটা অনলাইনে যুগে এসেছে, এবং আমাদের একটা প্রত্যেকের যারা আমরা বড় মানে গার্জিয়ান, তাদেরই দায়িত্ব যে ছেলে মেয়েদের মধ্যেই বার্তা দিতে হবে যে ইতিমধ্যে আমাদের আমরা কিছুটা হারিয়েছি, আমাদের সংস্কৃতিকে এই অনলাইনের যুগে হারাচ্ছি। আমরা যদি এখন প্রথম করে সুগন্ধবান পাওয়ার সুযোগ পাই না, আমরা হারিয়েছি অনলাইনের যুগে নতুন বইয়ের সুগন্ধকে, যেমন একইভাবে আমাদের বাড়িতে নিমন্ত্রণ পত্রের হলুদের গন্ধটাকে কিন্তু হারিয়ে ফেলেছি। আমরা এখন অনলাইন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি ছোট্ট মেসেজ, এবং সেটা আমরা প্রত্যেকে গ্রহণ করে নিচ্ছি। অর্থাৎ আমরা অনলাইনের যুগের সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে সংস্কৃতি, ভালোবাসা, আগে আমরা যে বসে আলাপচারিতার জায়গা, যে সম্পর্ক মনের সঙ্গে মনের হৃদয় যে মিলন হতো, সেটা অনলাইনে কিন্তু কেড়ে নিয়েছে। সেই জায়গায় চলে এসেছে আমরা 10জন বন্ধু বসলেই 10টা মোবাইল নিয়ে আমরা কিন্তু অনলাইনে ব্যস্ত হয়ে যাই, কেউ যদি নিজেদের মধ্যে যে আলোচনায় থাকি। তো সময়ের সঙ্গে পাল্টাচ্ছে, আমাদের এই অনলাইন যুগে একটা কথা খেয়াল রাখতে হবে, ঠিক যেমন আমরা সময়ের সঙ্গে ফেসবুকে মেসেজ দিচ্ছি, ওপেন করছি, আমরা প্রত্যেকেই যদি একইভাবে দায়িত্ব নিয়ে মোবাইলটি কি বন্ধ রাখবো, যদি অভ্যাস করতে পারি, তাহলেই মনে হয় আমার লাইব্রেরি দিকেও এগিয়ে যেতে পারবো। ঠিক যেমন ওপেন করতে শিখেছি, ঠিক শিখতে হবে কিভাবে মোবাইলটাকে একটু অফ রাখা যায়। এটা যদি আমরা না করতে পারি, তাহলে আগামী ভবিষ্যতে কিন্তু আমাদের আরো মুশকিল হয়ে যাবে। আসুন আমরা প্রত্যেকে যে চিন্তা ভাবনা যে লাইব্রেরি মুখী বা গ্রন্থাগার মুখী করা, সেই লক্ষ্যে তো সরকার, প্রশাসন এবং গ্রন্থাগারের দায়িত্বে তারা করছে। এবং আপনারা আবার প্রত্যেকেই খুব বাস্তববাদী জানেন যে বেশিরভাগ যে লাইব্রেরি আছে আমাদের, যে অনেক জায়গায় আমরা স্টাফ নেই, কর্মী নেই, যেখানে লাইব্রেরি খোলাই হয় না, লাইব্রেরি অফিস আছে, লাইব্রেরি খোলে না। আর সেখানে মানে পড়ার জন্য যদিও যে কোনো পাঠক ছিল, তারা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তো আমাদের প্রত্যেকের দায়িত্ব সেই লাইব্রেরিগুলোকে যতটা সচল করা এবং মানুষদের কাছে যাওয়া, যে তারা যে বই কি প্রয়োজন, কারণ বইয়ের তথ্য ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না। আমরা অনলাইন ফেসবুকে যতই পড়াশোনা করি না কেন, আমাদের কিন্তু বই মুখে পড়তে হবে, তাহলে আগামী সমাজ কিন্তু আমরা পিছিয়ে যাবে। আসুন আমরা সেই শপথ নিই যে তারা বই পড়ি এবং নতুন যারা ভবিষ্যৎ তাদের কাছে বার্তা